আমার মেয়ে ওইদিকে কি কাজ করছে, আর আমি এখন চাটা খেতে খেতে লেন্সটা পরে নেব, বুঝলে তো। কারণ বহুদিন লেন্স পরি না, বহুদিন মেকআপ করি না, আমি জানো না, কারণ আমার মেকআপ করার সেই সিচুয়েশানই আসে না, মানে প্রয়োজন পড়ে না। তো চলো লেন্সটা পরে নিই, বহুদিন বাদে আজকে লেন্স পরবো, ভুলেও গেছি মনে হয় পড়তে। পুজোতে মনে হয় একদিন পড়েছিলাম, হ্যাঁ এই বছর পুজোতে পড়েছিলাম, যেদিন ওই বিধাননগর ঠাকুর দেখতে গেছিলাম ওই দিন পড়েছিলাম। আমার খুব ভাল লাগে লেন্স পরতে। আরে বললাম না সব টেকনিক, একেই হচ্ছে, সব টেকনিক ভুলে গেছি আমি। ফোনে দেখে জানো তো পড়তে পারছি না। ডান ডানা ডান ডান, কি যে করবো আমি ভগবান সেই জানে। পড়ে ফেলেছি, এবার দাঁড়াও একটু চাটা খেয়ে নিই, তারপর রেডি হচ্ছি। আমার মনে হচ্ছে লেন্সটা হেজেলনাট পরলে বা হানি ব্রাউন পরলে বেশি ভালো লাগতো। আমি গ্রে দিয়ে দিয়েছি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার পামের একটা টোনার, আপাতত আমি এই টোনারটা ইউজ করছি, ভীষণ ভালো, যেহেতু রাইস ওয়াটার রয়েছে। আর ওই রাইস ওয়াটারটা ইউজ করি কি না তোমাদের দেখাবো, এখনও ইউজ করি আমি, ওটা রাত্রিবেলা ইউজ করি। এটা একটু শুকিয়ে নিক চলো। এই ভিডিওটা আমি আলাদা করে দেব, কারণ দিল না হলে অনেক বড় হয়ে যাবে। ময়শ্চারাইজার লাগাচ্ছি জাস্ট একটুখানি, একটুখানি জাস্ট। এরপর দেবো হচ্ছে গিয়ে প্রাইমার, যেটা দেখতে হেভি, হাতে নিয়েই দিই বলো, বেশি মেকআপ আর্টিস্ট পানা দেখাতে গিয়ে লাভ নেই, ঘেটে ঘ করে দেবো সব। আমার সব থেকে বেশি এই জায়গাগুলো আগে ফেটে যায়, এই জন্য এই জায়গাটা একটু ভর ভরকে দিলাম। কিচ্ছু ফেলা যাবে না, এটাকে হাতে মেখে নিতে হবে, ফেলবো কেন, পয়সা দিয়ে কিনেছি। এবারে এটাকে মিনিট পাঁচেক একটু রেখে দিই, এই জায়গাটার ব্যবস্থা করতে হবে, দাঁড়া। এবারে আমি এই জায়গাগুলো, যেহেতু আমার একটু দাগ আছে, এই দাগগুলোকে একটুখানি ঢেকে দেবো। এটাকে কি বলে আমি জানি না, লাগাতে হয় লাগাই তাই। ব্যাস এবার দাঁড়া, এটাকে ড্যাপ করে নিই একটু, আরে বন্ধ করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে জুডিও থেকে কেনা এই দুটো ফাউন্ডেশন আমি ইউজ করব। তো এবার আমি ইউজ করব হচ্ছে গিয়ে তোমার এই জুডিওর ফাউন্ডেশন, যেটা আমার ভীষণ ভাল লাগে, মানে ঝামেলা কম, একদম হালকা, দেখতে পাচ্ছ, কিছু দেখতে পাচ্ছ, এই হচ্ছে গিয়ে আমার শেড। কারণ আমাকে অনেক তাড়াতাড়ি রেডি হতে হবে, বেশি মানে 9টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে। এখন 7টা বাজে, 7:10-15 মতো বাজে, তো যত তাড়াতাড়ি রেডি হওয়া যায়, বুঝলে তো। ব্যাস হয়ে গেছে, এবার এটাকে একটুখানি ড্যাব ড্যাব করে নেব, বুঝলে। আচ্ছা এই যে এটা ড্যাব ড্যাব হয়ে গেছে, এবার আমি আইব্রো করব, আমার বিশ্ববিখ্যাত আইব্রো, যেটা আমি এটা দেখে বুঝতে পারবো না, তাই আমাকে এটা তোমার এখান থেকেই করতে হবে। চলো, কি ভূতনিকে টাইপের লাগছে তো, তারা সেট করে নিচ্ছি।
হুম। লাড্ডুটা খাবো। না বাবলা, লাড্ডু খাওয়া যায়। দেখো কি করে আছে, দেখো কি করে আছে, আরে দেখো। না, এবার এই জায়গাগুলো ব্ল্যাক করে দেবে, ব্ল্যাক ড্যাব ড্যাব করে দেবে। ড্যাব 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 করে এটাকে সেট করে নেব। এরপর এটাকে একটু বানানা পাউডার দিয়ে সেট করব। দেখো আমার যেটা আইব্রোটা যেটু প্রবলেম, এটা আমি সেট করতে পারবো না কোনোভাবেই। বানানা পাউডারটা আমার ভালো লাগে। আর ব্রাশগুলো আমার এমন নয় যে প্রফেশনাল ব্রাশ, বুঝলে, এটা আগে থেকে ছিল, আগে যেমন আমি পারি, গরিবের মেকআপ আর্টিস্ট। এই আইব্রোটা যদি আমি যেদিন এটা একটু মোটা করতে হবে, এটা ভুলভাল হয়ে গেছে, দাঁড়াও করে নিচ্ছি, হয়ে গেছে, দাঁড়াও। এরপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে গিয়ে আই বানানো, যেটা আমি একদম পারি না, তবে চেষ্টা করব অবশ্যই। চলো করা যাক। দাঁড়াও, ব্রাশটা ভুল নিয়ে, মাঝে মাঝে এই ক্যামেরাটা অন করতেই ভুলে যাচ্ছি, তাই এইখানে দিচ্ছি হচ্ছে গিয়ে এই শেডটা দেওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো এ বাবা ক্যামেরা অন করিনি তো। দেখতে পেয়েছো? দাঁড়াও। আচ্ছা, যেহেতু একটু রেড টাইপের শাড়ি পরবো, তাই একটু রেডের মধ্যে দিই, বাট বেশি রেড না, কারণ আমি এটাকে ব্লেন্ড করতে পারবো না। এই রেডটা দিচ্ছি। ব্যাস, ঠিক আছে। দাঁড়াও, এটা একটু সেট করে হয়ে গেছে। এরপর জাস্ট এর মধ্যে এই উপর দিয়ে হাত দিয়ে জাস্ট একটুখানি এই হাইলাইটারটা দিয়ে দেবো। এরপরে এই উপরটাকে একটা হালকা কিছু দিয়ে ব্লেন্ড করি। দাঁড়াও, উপরটা একটু ব্লেন্ড করি এই হালকা সোনালিটা আর এই কালারটা নিয়ে। এখানে একটুখানি ডান ডানা ডান ডান। এরপর পালা হচ্ছে আইলাইনার পরার। আইলাইনারটা আমি ওটা দেখেই পড়ছি, কারণ আমি নালে এখানে সেট করতে পারবো না। চলো, এই যে আইলাইনারটা পরা হয়ে গেছে, এবার এই চোখটাতে টানবো। আর একটু মনে হচ্ছে আমার মোটা করলে ভালো হবে ব্যাপারটা, তবে আগে নিচের চোখটা করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। চলো, হয়ে গেছে আইলাইনারটা দেওয়া। আমার মনে হচ্ছে এই চোখটা একটু বেশি সুন্দর হয়েছে, এই চোখটা একটু কম সুন্দর হয়েছে। যাই হোক, চলো এবার নিচটাকে টানি। দেওয়া হয়ে গেছে। এবার এই তোমার নিচটাকে জাস্ট একটু মোটা করব, নাহলে এই জায়গাটা আমার একটু ফোলা ফোলা, দেখতে খারাপ লাগবে। দাঁড়াও, কেমন ভূত ভূত লাগছে না? উড়ে বাবারই। দাঁড়াও, সে ইয়েটা লাগিয়ে নিই, কী বলে, মাস্কারাটা। ইয়ে, আমার হয়ে গেছে। চলো এবার গাল কাটবো। হুম, এটা হচ্ছে না, এটাতে নেই বেশি। দাঁড়াও, এটা দিয়েই করি, বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার রয়েছে, ভালো লাগছে বেশ, হালকা হালকা একটা ব্যাপার। নাকটা একটু তোলা যেত, বাট দরকার নেই, ঠিক আছে, আমার এমনি না, তুলেই দিই। ভেড়া নাক।
একদম হালকা একটা টেক্সচার, দেখো বেশি বোঝা যাচ্ছে না। চলো এবারে আমার সব থেকে পছন্দের পার্ট, ব্লাশার লাগাবো। মনে আমার ঠিক জুত হচ্ছে না ব্যাপারটা, তো আমি আবার আমার পুরনো জিনিসে ফিরে যাই। হুম, এবার বেরিয়েছে। এবার ঠিক আছে। আ গয়া মেরা পতিদেব। এরপরে আমি ব্লাশার লাগাবো ভাড় ভাড়কে। আজকে ব্লাশার লাগানো যাবে, হি হি। কি মজা, জোকার সেজেছি, জোকার। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে তোমার জন্য আমি লিকার চাপ করে রেখেছি না। দাঁড়া, এটা একটু সেট করে নিই। একদম লিকার চার মতন কালার না, চা পাতা দিয়ে। লাল টমেটো। এবার দেবো হাইলাইটার। এই একটা ভালো অনুষ্ঠান, সব কিছু বেশি বেশি করে দেওয়া যায়। এই দেখো দেখো দেখো। যত বেশি দেবে এগুলো দেখতে বেশি ভালো লাগবে। এটা একটা ভালো অকেশন। ওর ব্যান্ডেজ লাগে। আমাদের নেহা বলেছে একটু বেশি করে ব্লাশার দেবে আর একটু বেশি করে হাইলাইটার লাগাবে। আমারও কেটে গেছে, আমিও লাগাবো। এবারে দেব সব থেকে দামি জিনিস। এক হাতে এই যে এইটা, এক হাতে এই যে এই। তুমি জামা খুলে দাও। ও, এরপর রেডি হব, টিপ পরবো, লিপস্টিক দেব, তারপর আসছি। আমি রেডি। তো এই যে আমি রেডি হয়ে গেছি পুরো, আমি সমস্ত কিছু পড়ার পর। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? চলো এখন যাই, একবার প্র্যাকটিস করে নিলাম, সারাদিনে প্র্যাকটিস করে ভুলে গেছিলাম। যাই, গিয়ে তারপর সবাইকে দেখাচ্ছি, চলো।